যে আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়। জান্নাত অত্যন্ত সুখের আধার, শান্তি, সুনিবিড়, আনন্দ পল্লী, প্রতিটি মুমিনের শেষ ঠিকানা। মহান আল্লাহ তাআলা নিজেই সবাইকে জান্নাতের পথে ডেকেছেন। জান্নাতে যাওয়ার সব রকম পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন। সূরা ইউনুস আয়াত নাম্বার 25। জান্নাত লাভের সহজ ও ছোট ছোট অনেক আমল রয়েছে। এখানে কেবল 10টি উল্লেখ করা হলো। 1. সালামের প্রসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের সেই কাজটি বাতলে দেব যা করলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয়? তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 54। 2. এতিমের দেখাশোনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকব। এ কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলদ্বয়কে একত্রিত করে পৃথক করে দেখিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5304। 3. বেশি বেশি সাদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাদকা করো, কেননা সাদকায় পূর্ণ অর্জন হয় আর পূর্ণ জান্নাত মিলে। যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যের প্রচার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামে ঠেলে দেয়। যে বান্দা সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে আল্লাহর কাছে সে বান্দা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2607। 4. মুখ ও গোপন অঙ্গের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ, জিহ্বা ও 2 রানের মধ্যভাগ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474। 5. মাতা পিতার সেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তিনি আবারও বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। কেউ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই জন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2551। 6. নামাজ আদায়ে যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 1420। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ ও আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 574। 7. পড়াশোনা করা ও জ্ঞান অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। 8. ওযু করে 2 রাকাত নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং একাগ্র চিত্তে তনু মনে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ হাদিস নাম্বার 169। 9. নামাজের পর আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। আস সুনানুল কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 9848। 10. আসমাউল হোসনা আয়ত্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি তা আয়ত্ত করবে আল্লাহ তাকে জান্নাতে দান করবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2736। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন। চিরজীবন ঈমানের পথে অবিচল রাখুন। আমিন।